হ্যালো ফ্রেন্ডস, তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, বরাবর মতো আবার নিয়ে চলে আসলাম নতুন এক্সাইটেড ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে, আজকে আমি আপনাদের সাথে একটি ভিএমএস এর পরিচয় করে দিতে যাচ্ছি। আজকে একটি ভিএমএস দিয়ে একটি ব্যাটারি বলতে পারেন ব্যাটারি পাওয়ার প্যাক তৈরি করব। আমরা একটা ব্যাটারি প্যাক তৈরি করব। তো তার জন্য আমি যা যা নিয়েছি তা হচ্ছে, প্রথমত আমরা নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আমরা একটা ব্যাটারি প্যাক নিয়েছি। তো এটা হচ্ছে 12 ভোল্ট আউটপুট দিতে পারে এটা। হ্যাঁ, এটা মোটামুটি 9 এম্পিয়ারের ব্যাটারি। এটা কয়েকদিন আগে আমি এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই ভিডিওতে ছিল ওটার ভিতরে যা কিছু ছিল আর কি। তিনটা তিনটা এখানে দুইটা 6টা ব্যাটারি ছিল। এটা একটা ব্যাটারি প্যাক ছিল। এর জন্য সবার আগে আমাদের একটি ব্যাটারি প্যাক নিতে হবে। তো এখানে যা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা করে ব্যাটারি আছে পার প্যাকের ভিতর। আমি উপরে একটা কস্টিপ দিয়ে পেঁচিয়ে নিয়েছি আমার নিরাপত্তার স্বার্থে। আর আপনারাও চেষ্টা করবেন এরকম ভাবে নিরাপত্তা অবলম্বন করতে। তো যাই হোক, সবার আগে আমরা এটাকে এক এক করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর এক এক করে আমরা এটাকে সেট করার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে মোটামুটি অনেক ভালো এম্পিয়ার আউটপুট পাবো আমি এটা দিয়ে যদি বিএমএস তৈরি করতে পারি। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের এই ব্যাটারি, এই দেখেন আমি যে ওয়্যারটা হাতে নিয়েছি সেটা হচ্ছে 4 ভোল্টের একটা ওয়্যার। আর আমি আপনাদেরকে সবার আগে ওয়্যার কানেকশন গুলো দেখানোর চেষ্টা করব, ওয়্যার বোঝানোর চেষ্টা করব। তো আপনারা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এর জন্য আমাদের যা প্রয়োজন হবে, এরকম একটা বিএমএস এর প্রয়োজন হবে। এটি হচ্ছে ভালো কোয়ালিটির একটি 20 এম্পিয়ার বিএমএস। এটি আমি বাহিরে শপ থেকে নিয়েছি। তো আপনারা এরকম একটা বিএমএস নিয়ে নেবেন। এখানে ভালো কোয়ালিটির জিনিসপাতি দেওয়া আছে। এটাতে বলা হয়েছে এটা অটো কাট সিস্টেম। এটাতে যদি শর্ট সার্কিট হয় তাহলে এটা অটোমেটিক্যালি কাট করে দেয়। তো যাই হোক, এটাকে আমরা সবার আগে খুলে নিব, এটাকে ওপেন করে নিব। দেখুন বন্ধুরা, এটাকে আমি ছিঁড়ে নিচ্ছি। তো ছেঁড়ার পর এটাকে আমরা পরবর্তী ধাপে নিয়ে যাব। তো যাই হোক, আমি ছিঁড়ে নিলাম। এখন আমাদের যা কাজ তা হচ্ছে, এটাকে আমরা চেষ্টা করব ভালোভাবে দেখানোর জন্য। ভিতর থেকে এটা বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে এসে এখানে দেখেন কয়েকটা পার্টস দেখা যাচ্ছে, এখানে কয়েকটা মুশপেক দেখা যাচ্ছে, এখানে একটা ডায়োড দেখা যাচ্ছে, আর কিছু রেজিস্টার দেখা যাচ্ছে, কিছু কন্ট্রোলার ইউনিট দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে সবার আগে 12 ভোল্ট দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে 12 ভোল্ট আছে, 8 ভোল্ট আছে, দেন 4 ভোল্ট, দেন গ্রাউন্ড। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণটা বোঝানোর জন্য। তো যাই হোক, এখানে দেখেন এটার মডেলটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর বি 2.3 এরকম। আর এখানে দেখেন বন্ধুরা, কয়েকটা পুট দেখা যাচ্ছে। এখানে পুটের ভিতর উল্লেখ করা আছে। এটা প্রত্যেকটা আলাদা আলাদা। এই যেটা আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গ্রাউন্ড। গ্রাউন্ড, হ্যাঁ, এটা একটা গ্রাউন্ড কানেকশন। তো এটা হচ্ছে প্রথম গ্রাউন্ড কানেকশন। আমার এর আগে একটা ছিল, দেখেন এটা কেটে গিয়েছে। আপনারা প্রত্যেকটা সময় খেয়াল করবেন, লক্ষ্য করবেন যেন কোনো রকম সমস্যা না হয়। এর আগে এটা কেটে গেছে, একটু ভুলের জন্য এটা কেটে যেতে পারে। তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো পিছনে দেখেন এখানে উল্লেখ করাই আছে। তো এখানে দেখেন লেখা আছে, সবার আগে দেখা যাচ্ছে 12.6 ভোল্ট। এটা হচ্ছে 12.6 ভোল্ট। তারপর দেওয়া আছে জিরো, এটা যেটা জিরো বি, যেটা সেটা হচ্ছে গ্রাউন্ড। তো এরপর হচ্ছে 4.2 ভোল্ট। এটা হচ্ছে 4.2 ভোল্ট, যে দিকটা আউট হচ্ছে আমাদের 12 ভোল্টে সেখানে যুক্ত করতে হবে। এরপর হচ্ছে আমাদের 8 ভোল্টের পয়েন্ট, এটা হচ্ছে 4.2 ভোল্ট, আপনারা খেয়াল করবেন। আর এরপর হচ্ছে 8 ভোল্ট, 8.4 ভোল্ট এরকম নামে। তো এখানে আমি 8.2 ভোল্ট এটা সংযুক্ত করব, এটা যখন আমি ব্যাটারি। এরপর হচ্ছে 12 ভোল্ট, এখানে দেখেন আপনারা 12 ভোল্ট দেখাচ্ছে, 12.6 ভোল্ট। তো এখন হচ্ছে এটাকে আপনারা পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম। আর আমি আপনাদেরকে সবার আগে যেটা রিকমেন্ড করব তা হচ্ছে, আমি এই গ্রাউন্ড কেবল এটা আমি বের করে নিয়েছি। গ্রাউন্ড আমি সবার আগে যা লাগাবো তা হচ্ছে, আমি আপনাদেরকে সবার আগে একটু দেখানোর চেষ্টা করব যে এটাতে কোনটা থেকে কিরকম ভোল্টেজ বের হচ্ছে। তো আপনারাও চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো এখন দেখেন আমি মিটারটা নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আপনাদের সামনে লাইট জ্বালিয়ে দেখানোর চেষ্টা করছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো আমি সবার আগে নেগেটিভের ভিতর যুক্ত করে দিব। আমরা এটাকে কিন্তু বুঝে নিতে হবে কোনটা থেকে কিরকম পাওয়ার বের হচ্ছে, ঠিক আছে? তো সবার আগে আমি লালটাতে ধরলাম। দেখেন এখানে 11 ভোল্ট 3.9 এরকম দেখাচ্ছে। তো 11.39 এরকম দেখাচ্ছে। এটাতে মানে পুরোপুরি ব্যাটারি চার্জ না থাকার কারণে এরকম দেখাচ্ছে। তো এরপর যেটা হলুদ কালার ওয়্যার নিচে এলো কালার, এটা হচ্ছে 7.64 এরকম ভোল্ট দেখাচ্ছে। এটা আমাদের 8 ভোল্ট ধরে নিতে হবে। আর এরপর হচ্ছে দেখেন এখানে, সরি, আমি লাইটটা জ্বালিয়ে নিচ্ছি। তো দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
এখানে আমি নেগেটিভটা ধরে নিয়েছি, এরপর দেখাচ্ছে 2.24 ভোল্ট এরকম। তো বন্ধুরা এটা পর্যাপ্ত পরিমাণ চার্জ না থাকার কারণে এটা এরকম দেখাচ্ছে, তবে এটাকে আমাদেরকে 4 ভোল্টই ধরে নিতে হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করব। তো আমি এটাকে কানেকশন দিব এক এক করে। তো সবার আগে যা করতে হবে তা হচ্ছে, দেখেন বন্ধুরা, আমি এটা 4 ভোল্ট পেয়েছি, 12 ভোল্ট পেয়েছি, এরপর হচ্ছে আমরা একটা 4 ভোল্টের ওয়্যার পেয়েছি। আপনারা এটা মিটার ধরে দেখার চেষ্টা করবেন, তার কারণ হচ্ছে বিএমএসটা দ্রুত নষ্ট হয়ে যাবে যদি আপনারা বুঝে শুনে না বসাতে পারেন। যদি ভোল্টেজটা একুরেট করতে না পারেন তাহলে বিএমএসটা কেটে যাবে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই যে 12 ভোল্ট এটাকে আমি সবার আগে যুক্ত করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন 12.6 ভোল্ট যেটা আছে সেটাকে আমি সবার আগে যুক্ত করব, তারপর 8 ভোল্ট যুক্ত করব, তারপর 4 ভোল্ট, দেন আমি সবার লাস্টে যেটা সেটা হচ্ছে গ্রাউন্ড সেট করব। তো যাই হোক, আমি এটাকে এবার ওয়্যারিং এর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করব আপনাদেরকে ভালো একটা নলেজ দিতে পারবো, ভালো একটা বুঝ দিতে পারবো, যেন আপনারা পরবর্তীতে যদি চান এরকম ব্যাটারি প্যাক তৈরি করতে, তো সুন্দরভাবে ব্যাটারি প্যাকটা তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, এরকম ভালো বিএমএসটাই নেবেন। আমি সবার আগে এখানে দুইটা ওয়্যার যুক্ত করে নেব, ভালো মানের, তবে চিকন, তবে ভালো মানের সেট করে নেওয়ার চেষ্টা করব। তো সবার আগে আমি রেড এর ভিতর রেড ওয়্যারটাকে যুক্ত করব, দেন ব্ল্যাক ওয়্যার যুক্ত করব। তো গ্রাউন্ডটাকে আমি গ্রাউন্ডের সাথে যুক্ত করব। তো আমি সবার আগে রেড ওয়্যারটা যুক্ত করে নিচ্ছি আপনাদের সামনেই, আপনারা দেখতে থাকুন। আশা করব আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদের জন্যই মূলত এসব ভিডিও। যারা জানেন তাদেরকে তো আর বলে লাভ নাই, যারা গুরু তারা তো আমারও গুরু। আর যারা জানেন না আমি তাদেরকেই বোঝানোর চেষ্টা করব। আমি সবার আগে সবার আগে রেড ওয়্যারটা যুক্ত করার কারণ হচ্ছে, এটাকে যদি আমি যুক্ত করে নিতে পারি তাহলে ধরেন আমার পরবর্তীতে যদি কোনো শর্ট সার্কিট হয় তাহলে সম্পূর্ণ সার্কিটটা ড্যামেজ হওয়ার আশঙ্কা খুবই কম থাকবে। তো আমি এখানে সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। তো এখানে আমি নেগেটিভটাকে যুক্ত করে দিলাম। সবার আগে পজিটিভ যুক্ত করলাম, দেন নেগেটিভ যুক্ত করলাম। এখন আমি এটাকে পাওয়ার আউটপুট হিসাবে নিব। এই ওয়্যারটা একটু চেষ্টা করেন ভালো মানের নেওয়ার জন্য, তার কারণ হচ্ছে এই ওয়্যারের মাধ্যমেই কিন্তু আপনার পাওয়ার ইনপুট হবে এবং আউটপুট হবে। তো একটু খেয়াল রাখবেন এসবের দিকে। তো আমি সবার আগে 12 ভোল্টের কানেকশনটা দিচ্ছি, আপনাদের মিটার ধরিয়ে দেখিয়েছিলাম, তো এটা 12 ভোল্টই ছিল। তো এখন আমি এটাকে সবার আগে একটু মেরামত করে নিব, দেখি যদি সংযুক্ত হয়ে যায় তাহলে তো হলোই, আর যদি সংযুক্ত না হয় তাহলে আমি প্রত্যেকটাকে আলাদাভাবে আপনার সোল্ডারিং ওয়্যার দ্বারা দিয়ে দিব। সোল্ডারিং ওয়্যার, সরি এখানে যুক্ত করতে পারছি না, তো আমি সবগুলোকে সোল্ডারিং ওয়্যারের মাধ্যমে সংযুক্ত করার চেষ্টা করব। তো দেখতে থাকেন, দেখেন, আশা করবো আপনাদের ভালো লাগবে, ভিডিওটা এনজয় করতে পারবেন, অনেক মজা পাবেন। আর এরকম ব্যাটারি প্যাক চাইলে আপনারাও ঘরে বসে তৈরি করে নিতে পারবেন। এর মাধ্যমে আপনারা চাইলে একটা রাউটার, অনু এসব চালাতে পারবেন। এটা কিন্তু অনেক ভালো হাই এম্পিয়ার আউটপুট দিবে। তো আপনারা এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আশা করব যে আপনাদের এই যে প্রজেক্টটা দেখছেন, এই প্রজেক্টটা আপনারা তৈরি করতে পারবেন নিজেদের ঘরেই, কোনো রকম প্রবলেম ছাড়াই। তো যাই হোক, আমি সবগুলোকে সুন্দরভাবে সেট করে নেওয়ার চেষ্টা করেছি। সোল্ডারিংটাকে সুন্দরভাবে ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা এরকমভাবে নেওয়ার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে এগুলো একটু লুজ কালেকশন থাকলেই কিন্তু আপনার সার্কিটের উপর প্রেশার পড়তে পারে। আমি সংযুক্ত করে নিচ্ছি সবার আগে 12 ভোল্ট। আমি সবার আগে 12 ভোল্টটাকে যুক্ত করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে 8 ভোল্টটাকে যুক্ত করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি এরপর 8 ভোল্টটাকে এখানে যুক্ত করে নিচ্ছি। এটা হচ্ছে 8 ভোল্ট, 8 পয়েন্ট মেবি 8.6 ভোল্ট এরকম, মেবি এরকম নাম্বার ছিল, হ্যাঁ এরকম এটাই ছিল। তো এটাকে আমি যুক্ত করে নিলাম, এরপর আমি 4 ভোল্টকে যুক্ত করব। দেখতে থাকুন, আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এখন আমি 4 ভোল্টটাকে লাগিয়ে নিচ্ছি, এটা 4 ভোল্টের কানেকশন ছিল। একদম লাস্টে আমি গ্রাউন্ডটা কানেকশন করছি। তার কারণ হচ্ছে বন্ধুরা, যে এই গ্রাউন্ডটা কিন্তু অনেক ডেঞ্জারাস। এটা যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু এটা সম্পূর্ণ সার্কিটটাই কেটে দেওয়ার জন্য যথেষ্ট। তো এটাকে একটু ভালোভাবেই সেট করে নেবেন। আর এটাতে অবশ্যই খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন এটা যেন জয়েন করার সময় এদিক সেদিক কোথাও লেগে না যায়। তার কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক বেশি কারেন্ট আউটপুট হবে, এম্পিয়ার অনেক বেশি হবে। তো ছোট একটা শর্ট সার্কিটের হলেও এটা সম্পূর্ণটা কেটে যাবে, সম্পূর্ণ বিএমএস কেটে যাবে। তো যাই হোক, দেখেন আমি বন্ধুরা সুন্দরভাবে এটাকে বানিয়ে নিয়েছি, সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখানে 12 ভোল্ট দিয়েছি আমি, এটা 12 ভোল্টের কানেকশন। এরপর এটা হচ্ছে 8 ভোল্টের কানেকশন। আমি একটু আপনাদেরকে সামারাইজ করে দেওয়ার চেষ্টা করছি। এরপর এটা হচ্ছে 4 ভোল্টের এবং এটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন।
তো আমি 8 ভোল্টটাকে সুন্দরভাবে সেট করে নিয়েছি। তারপরে আমি 2টা ওয়্যার সেট করে নিয়েছি, যেটা আউটপুট এবং ইনপুট হবে। এর মাধ্যমে আমার ব্যাটারি চার্জ হবে এবং এর মাধ্যমে আমার ব্যাটারি ডিসচার্জ হবে। তো আমি এখন টেস্ট করব যে আমার ভোল্টেজটা কি সুন্দরভাবে আউটপুট হচ্ছে কিনা, আমি যেটা চাচ্ছিলাম সেটা পাচ্ছি কিনা। আমার এটাতে 12 ভোল্ট বের হওয়ার কথা। তো আমি দেখব যে এটা কি 12 ভোল্টই বের হচ্ছে নাকি না এদিক সেদিক কম হচ্ছে। তো আমি সবার আগে মিটারটাকে সেট করে নিলাম। আমি লাইট জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে বোঝার সুবিধার্থে। তো এখানে আমি লাগিয়ে নিচ্ছি। দেখেন আমি নেগেটিভটাকে নেগেটিভে যুক্ত করব, পজিটিভটাকে পজিটিভে যুক্ত করব। এটা কিন্তু অনেক ভালো এম্পিয়ার আউটপুট দিচ্ছে, প্রায় 9 এম্পিয়ার প্লাস। তো এটা কিন্তু সরাসরি 9 এম্পিয়ার পার আওয়ার দিবে। দেখেন এখানে 11.39 এরকম দেখাচ্ছে, 11 ভোল্ট 39 এরকম দেখাচ্ছে। তো আমাদের এটাকে যেরকম ভাবে সেট করার কথা ছিল আমরা সেট করতে পেরেছি, আমরা সাকসেস হয়েছি। তো এর মাধ্যমে আমরা পরবর্তীতে এটাকে যখন ব্যাটারি চার্জ করব, যখন এটা চার্জ হবে তখন ধরেন এটাকে সম্পূর্ণটাই বোঝা যাবে যে এটা সম্পূর্ণ চার্জ হচ্ছে কিনা। তো যাই হোক, আমরা যেটা চাচ্ছিলাম আমাদের প্রাপ্ত চাহিদা সেটা সম্পূর্ণ হয়েছে, সেটা পূর্ণ হয়েছে। তো যাই হোক, এখন এটাকে আমি এখানে সুন্দরভাবে হট গ্লু দ্বারা আটকিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এইগুলো ওয়্যারের দিকে একটু অবশ্যই খেয়াল রাখবেন। এগুলো ওয়্যার যদি একটু এদিক সেদিক হয় তাহলে ওয়্যার তো জ্বলে যাবেই, প্লাস আপনার এই বিএমএসটাও খারাপ হয়ে যাবে। লুজ কালেকশন তো রাখাই যাবে না। আর আর এখানে হচ্ছে আমি দেখেন সুন্দরভাবে সেট করে নিয়েছি। আর এখানে দেখেন আমি এরকম এটার উপরে আমি গ্লু গামের মাধ্যমে আটকে নিব এবং এর উপরে আরেকটু চেষ্টা করব শক্ত করে র্যাপিং করে দেওয়ার জন্য, যেন কোনো রকম শর্ট সার্কিট না হয়, অতিরিক্ত ওভারহিট যেন এটার উপর মানে প্রভাব না ফেলতে পারে কোনো ব্যাটারির উপর, কারণ অতিরিক্ত ওভারহিট হলে ব্যাটারি কিন্তু ব্লাস্ট হওয়ার আশঙ্কাও থাকে। তো যেহেতু এখানে মুশপেক লাগানো আছে বেশ কয়েকটা, তো এই মুশপেকটের গুলো কিন্তু গরম হবে, যখন আমি এটাকে আউটপুট দিব তখন কিন্তু এটা গরম হবে, আর যখন চার্জ করব ইনপুট দিব তখন কিন্তু এটা গরম হবে। তো যাই হোক, এটাকে আমরা এরকম ভাবে সেট করে নিব। আর এটাকে আমরা যত ভোল্টেজে চার্জ করতে পারবো তা হচ্ছে 12 ভোল্টে চার্জ করতে পারবো, 30 ভোল্টেও আমরা চার্জ করতে পারবো। 13 ভোল্ট হলেও সমস্যা হবে না, 13.5 ভোল্ট হলেও এটা সমস্যা হবে না। এটা সামঞ্জস্যপূর্ণ করে নিতে পারবে, এটা চার্জ করে দিতে পারবে, কারণ এটার ভিতরে সম্পূর্ণ প্রকার প্রোটেকশন দেওয়া আছে। তো এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখেন অনেকগুলো মুসফেক দেওয়া আছে। এটা 8 ভোল্ট ছিল, এটা 12 ভোল্ট ছিল, আরেকবার বোঝানোর চেষ্টা করছি, এটা গ্রাউন্ড ছিল, আর এটা হচ্ছে 4 ভোল্ট ছিল। তো আমি সুন্দরভাবে প্রত্যেকটা কানেকশন যুক্ত করে দিয়েছি, আপনারাও এরকমভাবে যুক্ত করবেন। আর অবশ্যই মিটারটা হাতে রাখবেন, যখন সেট করবেন তখন কিন্তু মিটারটা হাতে রাখবেন। যদি মিটারটা না হাতে রাখেন তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তার কারণ হচ্ছে আপনারা বুঝতে পারবেন না কোনটা দিয়ে কত ভোল্টেজ বের হচ্ছে, কোন দিক দিয়ে 8 ভোল্ট হচ্ছে, কোন দিক দিয়ে 12 ভোল্ট হচ্ছে, কোন দিক দিয়ে 4 ভোল্ট হচ্ছে, এটা আপনারা বুঝতে পারবেন না। যখন এটা বুঝতে না পারবেন তখনই কিন্তু এটা আপনার বিএমএসটা খারাপ হয়ে যাবে, কেটে যাবে। তো যতটুকু বলা হয়েছিল এই বিএমএস এর ভিতর আমি এরকমভাবে সেট করে নিব এটাকে পরবর্তীতে। তো এটাতে বলা হয়েছিল অটো কাট সিস্টেম আছে, আমি জানি না কতটা সত্য। আমি এটাকে শর্ট সার্কিট করে দেখার চেষ্টাও করব না, যদি বাই চান্স কোনো কারণে এটা শর্ট সার্কিট হয়ে যায় তাহলে সেটা অন্য বিষয়। আর এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি প্রত্যেকটা ওয়্যার সুন্দরভাবে সংযুক্ত করতে পেরেছি। আপনারা পর্যায়ক্রমে এটি একটু টান দিয়ে দেখে নেবেন যে ওয়্যারগুলো কি শক্তভাবে জয়েনিং হয়েছে কি না। তো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে তো কয়েকটা রেজিস্টার দেওয়া আছে, কয়েকটা ডায়োড দেওয়া আছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন, কয়েকটা ক্যাপাসিটর দেওয়া আছে। এরপর এখানে ডায়োড দেওয়া আছে। এরপর এখানে 4 ভোল্টের ওয়্যার আউটপুট দেওয়া আছে। এখানে কিন্তু আপনাদের এটা একটা বিষয় যে এখানে যদি একটা আরেকটা পার্টসের সাথে যুক্ত হয়ে যায় কোনো ক্রমে, জয়েন করার সময় যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ সার্কিটটাই জ্বলে যাবে। আমি বারবার আপনাদেরকে এই কথাটা বলার কারণ এটাই, যেন আপনারা এর ভিতর সতর্ক থাকতে পারেন, যেন কোনোভাবে জয়েনিং করার সময় একে অন্যের সাথে তার যুক্ত না হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।